আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল উহুদ যুদ্ধে আপনি সাময়িক পরাজিত হলেন, আপনি মারি খেলেন, আপনার দাঁত শহীদ হলো, আপনার রক্ত ঝরলো, আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না, হতাশ হবেন না। যতটুকু কষ্ট এই কাফেররা আপনাকে দিয়েছে, এই সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি কাফেরদেরকে দেওয়ার ব্যবস্থা করব, বলি সুবহানাল্লাহ। আপনারা দেখেন, বিগত 16 বছরে ওরা আমাদের মুখগুলোকে বন্ধ করে রেখেছিল, আমাদের হক কথাগুলো বলতে দেয় নাই, স্টেজে আমরা মন খুলে তাফসির করতে পারি নাই, তাফসির মাহফিলগুলোতে এসে বক্তার মাইক কেড়ে নিয়েছে, এমনকি বক্তাকে মারধর পর্যন্ত ওরা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই 16 বছর পরে আল্লাহ এমন করে দিলেন যে ওরা আমাদের সাথে যে আচরণগুলো করেছে, এখন ওরা 5 জন এক জায়গায় হতে পারছে না, ঠিক কিনা বলেন? এই পরিস্থিতি যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। হে রাসূল, মানুষের মধ্যে উত্থান প্রথান আমি আল্লাহ ঘটাই, এই জয় পরাজয় আমি আল্লাহ ঘটাই। কখনো আমি আল্লাহ মোমেনদেরকে বিজয় দান করি, কখনো মোমেনদেরকে পরাজিত করাই, আবার কখনো কাফেরদেরকে বিজয় দেই, আবার কাফেরদেরকে পরাজিত করাই। এই জয় পরাজয়ের মধ্য দিয়ে দুনিয়ার কোনো মানুষের উদ্দেশ্য না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহান পরিকল্পনা রয়েছে, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে, রাসূল একটা দুইটা পরিকল্পনা নয়। কি কারণে মুমিনদের ক্ষমতার রদবদল আমি ঘটাই, কেন মুমিনদেরকে দীর্ঘদিন আমি জুলুমের শিকার করাই, নির্যাতন করাই, কেন মুমিনদেরকে কষ্ট দেই, এর পিছনে আমি আল্লাহ তাআলার একটা দুইটা নয়, 6টা কারণ রয়েছে, বলি সুবহানাল্লাহ। কয়টা কারণ? সকলে আওয়াজ দেন, কয়টা? আরেকটু আওয়াজ দেন, কয়টি কারণ? আমার কথা বানানো নয়। সূরা আলে ইমরানের 140, 41, 42 নম্বর আয়াতে এই 6টি পয়েন্ট নিয়েই আলোচনা শেষ করে আমরা বাড়িতে যাব। রাজি আছি যারা যারা দুহাত তুলে ওয়াদা করি তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হয়েছে। ইমানটা কি জিনিস আমরা বুঝি না। আমরা তো মনে করি শুধুমাত্র কয়েকটা বিষয়ের উপরে ইমান এনেছি, আল্লাহর উপরে, রাসূলের উপরে, আসমানি কিতাবদের উপরে, ফেরেশতাদের উপরে, নবীগণদের উপরে, কিয়ামত দিবসের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, এই বিষয়গুলোর উপরে ইমান এনেছি। আমরা মনে করেছি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। না, ইমান আনার পরেই আমার দায়িত্ব শেষ হয় নাই। এই বিষয়গুলোর উপরে যদি আমি বিশ্বাস স্থাপন করি, প্রাথমিক পর্যায়ে আমি শুধুমাত্র নিজেকে ইমান কবুলকারী বলতে পারি। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মুমিনদের বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন। সেই গুণাবলীগুলো যতক্ষণ না পর্যন্ত চরিত্রে আমল না হবে, পূর্ণাঙ্গ মুমিন আমরা হতে পারবো না, ঠিক কিনা বলে? আর ইমান আনার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শর্ত দিয়েছে। ইমান আনার পূর্বে কি এমন মহান শর্ত আল্লাহ তাআলা দিলেন, যেই শর্ত আমরা অনেকেই জানি না, যে শর্ত পূরণ না করলে আমার ইমান টেকে না। আল্লাহ তাআলা এমন মহা একটা শর্ত আমাদেরকে দিলেন, যেই শর্তটা আমরা বুঝি নাই। রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি তো প্রাথমিক পর্যায়ে ইমান এনেছো, কিন্তু তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। তোমার ইমানটা যদি আল্লাহর দরবারে কবুল করাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত হলো ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, ঈমান আনার আগে শর্ত ফামাইয়াকফুর বিত্তাগুত, তোমাদেরকে কাফির হতে হবে, অস্বীকার করতে হবে, বাদ দিতে হবে, সমস্ত তাগুতকে বাদ দিতে হবে, তাগুতি চিন্তা চেতনাগুলোকে বাদ দিতে হবে, সমস্ত তাগুতি চিন্তা চেতনা, তাগুদের সাথে চলাফেরা, তাগুদের সাথে লেনদেনগুলোকে বাদ দিয়ে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আজকে যারা আমরা ঈমান এনেছি কিন্তু তাগুতকে ছেড়ে দেই নাই, মনে রাখবেন আপনার ঈমান আদৌ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যদি ঈমানটাকে আল্লাহর দরবারে কবুল করতে চাও, সবার আগে তাগুতকে বর্জন করে, বলি আল্লাহু আকবার। তাহলে তাগুতটা কি জিনিস? কোরআনুল কারীম থেকে জানতে হবে, ঠিক কিনা? তাগুতটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আরবি শব্দ হচ্ছে তাগুত, বাংলা অর্থ হচ্ছে বিদ্রোহী শক্তি, আল্লাহদ্রোহী শক্তি।
পারিভাষিক সংজ্ঞা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যেই শক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ওই শক্তিকে তাগুত বলে। আমার আগে আমার আব্দুর রহমান ভাই তাগুদের ব্যাখ্যা দিলেন, তিনি বলেছেন আমি শুনেছি, ভালো করে তাফসীর থেকে শুনে নেন। 4টি গুণের সমন্বয় হচ্ছে তাগুত। তাগুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজেরাই আল্লাহ তাআলার আইন মানে না, অন্য কেউ আল্লাহর আইন মানুক এটা তারা পছন্দ করে না, চায় না। আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করে, তাদের তৈরি করা আইন জনগণকে মানতে বাধ্য করে, এরকম তাগুত আছে না নাই? যদি এরকম তাগুত থেকে থাকে, আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাহলে সেই তাগুতকে বর্জন করা আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যারাই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যারাই দেশকে পরিচালনা করেছে, মানুষের কল্যাণ করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর সংবিধানকে গ্রহণ করতে পারে নাই। নিজের তৈরি করা সংবিধান দিয়ে মানুষের কল্যাণ করতে গিয়ে তারা মানুষের কল্যাণ না করে নিজের কল্যাণ করেছে, দুর্নীতি করে নিজের আখেরে গুছিয়েছে। রব্বুল আলামিনের পরিভাষা হলো এই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজের পরিচালিত সংবিধান দিয়ে জাতিকে পরিচালনা করে, এরা সকলেই এই তাগুদের অন্তর্ভুক্ত। তোমাদের ঈমান যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, রব্বুল আলামিনের ঘোষণা হলো এই সকল তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা মতবাদকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর তৈরি করা সংবিধানকে গ্রহণ করো। যদি এই সিদ্ধান্ত নিতে পারো, রব্বুল আলামিন বলছেন তাহলেই ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযিনা আমানু, তোমরা ঈমানদার হিসেবে বাছাই হতে পারবে, তোমাদের ঈমানগুলোকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কেননা মনে রাখতে হবে এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মিশন ছিল একটাই। রব্বুল আলামিন জানালেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে ও বান্দারা, যুগে যুগে তো রাসূল আমি এই কারণেই পাঠিয়েছি আনিবুদুল্লাহ, যাতে করে তারা আল্লাহর আইন মানাতে পারে মানুষকে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিজেকে দূরে রাখতে পারে, ফারাক রাখতে পারে। এই কারণেই তো যুগে যুগে আমি আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই আলোচনা, এই ওয়াজ শোনার পরেও যদি আপনারা তাগুতকে বর্জন করতে না পারেন, তাগুতকে বাদ দিতে না পারেন, তাহলে কি হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবায় জানিয়ে দিলেন। রব্বুল আলামিন জানালেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবাত লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের একটা অংশ যেটাকে এখানে ফাঁদ বলা হয়েছে তাফসিরে, অর্থাৎ কিছু সংখ্যক জাহান্নামী ফাঁদের মতো করে জাহান্নামে আটকে যাবে, সেখানে আটকে যাওয়ার পরে আর বের হতে পারবে না। রব্বুল আলামিন বলছে লিত-তাগিনা মাআবা, এই যে যারা দুনিয়াতে তাগুত ছিল, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের তৈরি করা আইন দিয়ে জাতিকে পরিচালনা করেছে, এই তাগুত যারা, তাগুদের অনুসারী যারা, এই তাগুতরা এই জাহান্নামে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, তাদেরকে পান করার জন্য কোনো পানীয় দেওয়া হবে না, কোনো কমল তরল পদার্থ তাদেরকে দেওয়া হবে না। কোরআনুল কারীমের ভাষায় দুইটা জিনিস তারা পাবে। রব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের কঠিন আগুনে যখন তাগুতেরা জ্বলবে, পানি পানি করে যখন চিৎকার করবে, জিহ্বাটা বের হয়ে যাবে, মগজগুলো গলে পড়বে, পানি যখন চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা, জাহান্নামের আগুনে টকবকে গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। সেই পানিগুলো তো পান করা দূরের কথা, পাত্রটা মুখের সামনে আনার সঙ্গে সঙ্গেই আমাদের দাঁতগুলো, জিহ্বাগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। রব্বুল আলামিন বলছেন 2 নাম্বার তাদের খাদ্য হলো ওয়াগাসসাকা। মানুষের শরীরে যদি কেটে যায়, কয়েকদিন পরে সেটা পাকে, ওই পাকনাতে টিপ দিলে যে পুষ বের হয়, রব্বুল আলামিন বলছে ওয়াগাসসাকা, তাগুতদেরকে আমি আল্লাহ তাআলা এই পুষ এবং গাসসাকা খাইতে দিব। বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার
চিন্তা হলো আলোচনাগুলো আপনার ব্রেনকে আঘাত করানোর। এখন সিদ্ধান্ত আপনার, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যে কারণে আল্লাহ তাআলা মুমিনদের এই জয় পরাজয় ঘটান, এই সিদ্ধান্ত সেখান থেকে আপনাকে নিতে হবে। যদি তাগুদের পক্ষে আপনি থাকেন, আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হয় নাই, জাহান্নামের কঠিন শাস্তি থেকে কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও এই তাগুতকে বর্জনের দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু, আমি এই কারণেই তোমাদেরকে দীর্ঘদিন জুলুম নির্যাতন করাই, যাতে আমি আল্লাহ তোমাদেরকে জাস্টিফাই করতে পারি, বাছাই করতে পারি তোমরা কে কে এই জুলুম নির্যাতনের সময় ঈমানের পথে অবিচল ছিল। বলি আল্লাহু আকবার। বাইরে আমার 2 নম্বরে যেটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কোরআনে, রব্বুল আলামিন জানান ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, রব্বুল আলামিন বলছে মুমিনেরা 2 নম্বরে যে কারণে জয় পরাজয় ঘটায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ায়াত্তাখিযা শব্দ দিয়েছেন। প্রথম অংশে আল্লাহ বলেন ওয়ালিয়া আলামাল্লাহ, আল্লাহ জেনে নেবেন। আলেম ওলামা যারা তারা বুঝে ফেলেছেন, এখানে আল্লাহ ওয়া আলামা বলেন নাই, ওয়ায়াত্তাখিযা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ এখানে জেনে নেব না, রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ এখানে গ্রহণ করব, আমি আল্লাহ তাআলা এখানে তুলে নেব, আমার কাছে টেনে নেব। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, দুনিয়ার জিন্দেগিতে কারা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে পছন্দ করে, আমি আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারে, এরকম শহীদ বান্দাদেরকে আমি আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্যই মুমিনদের ভিতরে এই জয় পরাজয় ঘটাই। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা শহীদদের কথা বললেন, যারা শহীদ হন, আল্লাহ রাস্তায় যারা জীবন দেন, মনে করবেন না যে তারা নিজের ইচ্ছায় দিয়েছেন, তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তেনার কাছে নিজের কাছে টেনে নিয়েছেন। বলি আল্লাহু আকবার। কত শহীদ আমাদের দেশে রয়েছে, আমরা এর হিসাব দিতে পারবো না। টাটকা নির্ভেজাল শহীদ আমাদের দেশেও আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? অথচ শহীদদের কি গুণ? আমরা তো সাহাবাদেরকে শহীদ হতে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শাহাদাত বরণ করো, তোমরা মৃত্যুবরণ করো, তাহলে শহীদের মর্যাদা পেয়ে যাবে। আর যেই শহীদের মর্যাদা পাবে, মনে রাখো শহীদ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। নতুন একজন সাহাবী ঈমান এনেছে, নাম তার হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে বলছেন নতুন ঈমান এনেছে, কেউ ঈমান এনেছেন কিনা শিওর নন। রাসূলের মুখে এই হাদিসটা শোনার পরেই তিনি খেজুর খাচ্ছিলেন, বাক বাক বলে খেজুরটা ফেলে দিয়ে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জিহাদ করে একটা পর্যায়ে শহীদ হয়ে জান্নাতি মেহমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য আমরা চোখে দেখি নাই, এই দৃশ্য আমরা চোখে দেখি নাই। হাদিসে পড়েছি, ওস্তাদ পড়িয়েছেন, কিন্তু চোখে দেখার সুযোগ হলো যখন জুলাই মাস চলে আসলো। আমরা দেখলাম যখন জালিমের বিরুদ্ধে গোটা দেশের ছাত্র সমাজটা জেগে গেল, তখন আমার রংপুরের আমার বিভাগের গর্বিত সন্তান আবু সাঈদ তার নিজের বুকটাকে টান টান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আবু সাঈদ তার বুকটা টান টান করে দিয়ে বলছে, ও জালিমেরা, তোমরা আমাকে গুলি করছো, করো, তোমরা জানো না আমাকে গুলি করার পরেই তোমরা দেখো তোমাদের এই ক্ষমতা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে আমার ছাত্র ভাই মুগ্ধ যখন পানির বোতল হাতে নিয়ে বলছেন তোমাদের পানি লাগবে, তোমাদের পানি লাগবে, পানি লাগবে। আজ কোনো পানির বোতল দেখলে আমার মুগ্ধের ছবি সামনে চলে আসে। যখন আমার মুগ্ধ পানি পানি করে বিতরণ করেছিল, মুগ্ধ তখন চিন্তাও করে নাই মাত্র 15 মিনিট পরেই সে জান্নাতের পানি পান করবে, ঠিক কিনা বলেন? সেই আবু সাঈদের রক্ত বৃথা যেতে পারে না, সেই মুগ্ধের রক্ত বৃথা যেতে পারে না। জালিমদের কাছে আবু সাঈদ মুগ্ধের দাম থাকতে না পারে, আমার আল্লাহর কাছে আবু সাঈদ মুগ্ধের দাম আছে না নাই? এজন্য গর্বিত সন্তান আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই রক্ত রঞ্জিত বাংলাদেশকে সকল জালিমের চক্রান্ত থেকে হেফাজত করব, কোরআনের সমাজ নির্মাণ করব, আবু সাঈদ মুগ্ধের রক্তের প্রতিদান দেব। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়।
সম্মানিত ভাইরা আমার, হাত নামাই সকলেই। আমার আবু সাইদ মুগ্ধের দাম আল্লাহর দরবারে আছে না নাই? এজন্য এই যুবকেরাই পারে জাতিকে ক্লান্তি দূর করতে, যুবকরাই পারে নতুন বাংলাদেশ উদিত করতে। যুবকেরা প্রমাণ দিয়েছে। এজন্য যুবকদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। যুবকরা আমাদের হৃদয়ের স্পন্দন। যুবকেরা যদি দাঁড়িয়ে যায়, তাদেরকে ঠেকানোর কোনো শক্তি বাংলার জমিনে নাই, ঠিক কিনা বলে? সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, ঠিক না? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাখরাও কি করে করেছে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মাসনদ, দেখেছে তারা রবের পাখরাও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, আলেমের সাথে যারা করেছে বেয়াদবি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি কো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি কো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় বদলাইনি, এখনো আছেন সমতিল, ঠিক না? কাবা রক্ষায় যে মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছেন, বদলেনি কয়েক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দিন কায়েম করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। রাখবো যে আজকের ওয়াজে মা বোনদের চরিত্র পরিবর্তন হবে। ইহুদি নারীদের 7টা বদ বৈশিষ্ট্য আছে। হুজুর কয়টা? 7টা। মনে রাখবেন, ইহুদি নারীদের কয়টা বদ বৈশিষ্ট্য আছে? 7টা বদ বৈশিষ্ট্য আছে, মানে খারাপ চরিত্র, খারাপ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো নারীর যদি এই 7টা চরিত্র থাকে, বা ইহুদি নারীদের এই 7টা চরিত্রের সাথে কোনো নারীর চরিত্র যদি মিলে যায়, তাহলে ওই নারীর হাসর নাসর হবে ওই ইহুদি খ্রিস্টান নারীদের সাথে, বলি নাউজুবিল্লাহ। যদি কোনো নারীর আমলে এই 7টি চরিত্র পাওয়া যায়, তাহলে সেই নারীকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। সে মহান 7টি চরিত্র আমি হাদিসকে অ্যানালাইসিস করে আমার বাংলাদেশের মা বোনদের চরিত্রের সাথে মিলিয়েছি, একটাও বাদ নাই, সবগুলোই মিলে গেছে, বলি নাউজুবিল্লাহ। এবং এগুলো মিলে যাওয়ার 1 নাম্বার যেটা কারণ, সেটা হচ্ছে
স্টার জলসা, কালার্স বাংলা, জি বাংলার মতো নগ্ন সিনেমাগুলো ঘরে ঘরে তৈরি হওয়ার কারণে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য আমি মা বোনদেরকে বলবো, আলোচনার ফাঁকে বা শেষের অংশে বা মাঝে আমি চেষ্টা করব কি 7টি বদ আমলে মহিলা মা বোনদেরকে জাহান্নামে জ্বলতে হবে, ইহুদি নারীদের সাথে তাদের হাসর নাসর হবে। এজন্য আপনারা ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে আসেন।